Alhamdulillah Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa la wazira lahu wa la musyira lahu wa la didda lahu wa la nidda lahu. Wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa nabi'ana wa syafi'ana wa tabiba qulubina wa arwahina wa aulana wa maulana wa aulana wa maulana wa mislana Muhammadan abduhu wa rasuluh. Sallallahu tabaraka wa ta'ala alaihi wasallam. Amma ba'du. Fa'a'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Wasyamsi wa duhaha wal qamari idza talaha wan nahari idza jallaha wal laili idza yaghshaha was samaa'i wa ma banaha wal ardi wa ma tahaha wa nafsin wa ma sawwaha fa alhamaha fujuraha wa taqwaha qad aflaha man zakkaha wa qad khaba man dassaha. Sadaqallahul maulana al-azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dhalika minas syahidin syakirin dzakirin. Walhamdulillahi rabbil alamin. Wa qala Allahu tabaraka wa ta'ala ainun fi kalamihil majid wal furqanihil hamid. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiy. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma
وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا আমরা সবাই কাবার পাগল, কাবা পাগল মাবুদের আমরা সবাই কাবার পাগল, কাবা পাগল মাবুদের মামুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দিগার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাবারক তাআলা সেই দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দীর্ঘ একটি সপ্তাহ পর আমি অধম গুনাহগার পাপী তাপী বান্দাকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। তৎসঙ্গে আপনাদের সাথে বসে প্যারা নবীর প্রতি দরুদ সালাম পড়ার তৌফিক দান করলেন। সে মাবুদের দরবারে তাবাররুকান শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন জুমাতে আসতে পেরে খুশি না বেজার? এক সপ্তাহ পর আমরা আগে জুমাতে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। হাদিসে আসছে যে ব্যক্তি আগে মসজিদে যাবে ওই ব্যক্তি একটা উট কুরবানি দিয়ে দিলে যে সওয়াব পাওয়া যায় ওই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এরপরে একটা দুম্বা, এরপরে ছাগল, এরপরে এরকম ভাবে বর্ণায় আসছে। সর্বশেষে বলা হয়েছে এরপরে যারা আসবে তাদেরকে একটা ডিম কুরবানি, ডিমকে কুরবানি হয়
আসলে বোঝানো হয়েছে একটা ডিম সদকা করলে, দান করলে যে সোয়াব পাওয়া যাবে, এই সময় পরিমাণ সোয়াব আমাদের আমল নামায় লেখা হবে। অথচ জুমার দিন আমরা মসজিদে আসি, চিন্তা করি ঠান্ডার দিন, আগে যায় ওই ঠান্ডায় বসে থেকে হুজুরের অজগবি পেশাল পারবে শোনার দরকার নাই। কিন্তু আসলে এই পেশালগুলা যে কত দামি আজকে না, পরে বুঝবেন। কখন? লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি দুনিয়ায় বেঁচে থাকতে আগে আগে একটু হুজুরদের কাছে বসতাম, দুটো কোরআন হাদিসের কথা শুনতাম, সওয়াব অর্জন করা পারতাম। ওই সওয়াবগুলা থাকলে আমিও জান্নাতে যাওয়া পারতাম। সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের মণিকোঠায় সেই পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আগে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, ওনাকে বসায় লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা 30 নম্বর পারা সূরা শামস তেলাওয়াত করেছি। গত 2-3 জুমা আগে আমি আপনাদেরকে সূরা শামস থেকে আলোচনা উপস্থাপন করে শোনাইছি। আজকে হঠাৎ করে আমার আবারও মনে পড়লো সূরা শামস একটু তেলাওয়াত করি। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যা করে। আমরা একটা আলোচনা করব, প্রস্তুতি নিয়ে আসি, ওই আলোচনার উপর ফিকির আছে আমাদের ঠিক, কিন্তু দেখা যায় আলোচনা মোড় ঘুরে আল্লাহ যেটা পছন্দ করে ওইটা আলোচনা করে নাই। সুবহানাল্লাহ বলেন। ক্যাসেট যেরকম নিজের থেকে কোনো শব্দ আপনাকে দিতে পারেন, আপনি যেটা চুজ করবেন, আপনি যেটা চয়েস করবেন, পছন্দ করবেন, ওইটা আপনি বাছাই করে ক্যাসেটকে কমান্ড করলেন যে এটা শোনা আমাদেরকে, ক্যাসেট ওইটা শোনাই। ঠিক আমরা প্রস্তুতি নিয়ে আসি, আমাদের মধ্যে আল্লাহ দিছে অনেক যা কিছু আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে কথাটি উপস্থাপন হবে এটা আল্লাহ পাকের তরফ থেকে হয়। কথা বলেন, আল্লাহ পাকের তরফ থেকে হয়, আল্লাহর পছন্দ অনুযায়ী হয়, আমাদের কোনো পছন্দ না। তা হাজিরিন, এই কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে আমি এই আয়াতটা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনেছি, সূরা শামস। এই সূরা শামসের আয়াতগুলো কত দামি, একটু ভাবে চিন্তা দেখেন, একটু ভাববেন কত দামি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সূরার দিকে তাকালে, এই সূরার চিন্তা ফিকির করলে আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন আপনি, আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি তুত গাছের পোকা দেখে, ঠিক আছে, তুত গাছ চিনেন তো, রাস্তার সাইডে গভর্নমেন্ট লাগাই দিয়েছে অনেক গাছ লাগে, কারণ তুত গাছে একটা পাতাগুলো হয়, এই পাতাগুলো একটা পোকা আছে, এই পোকা খায় এই পোকা, যে পোকার যে মলটা, পায়খানাটা, এটা আবার মেশিনে রিফাইন করে এক প্রকার উন্নত মানের সুতা তৈরি হয়। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তুত গাছের পোকাকে গবেষণা করে আমি আল্লাহকে পেয়েছি। সুবহানাল্লাহ। কেমন করে? এই তুত গাছের পাতা ছাগলে খায়, ভেড়ায় খায়, গরুয়ে খায়, উট দুম্বা হাতে ঘোড়া সবাই খাবে, কারো বিষ্ঠা থেকে সুতা তৈরি হবে না, কিন্তু বিশেষ এক ধরনের কীট পতঙ্গ পোকা আল্লাহ তৈরি করেছেন, যেই কীটের ভিতর থেকে এই কীটগুলো, এই পোকাগুলো পাতাটা খাবে, মলটা যখন সারবে, টয়লেট যখন করবে, এদের এই পায়খানা গুলো একটা মেশিনে রিফাইন করে দিয়ে সুতা তৈরি হয় বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত মানের সুতা। সুবহানাল্লাহ। ইমাম মালিক বললেন সেই রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন ছোট্ট পোকার মধ্যে এত বড় একটা মেশিন তৈরি করে দিয়েছে, ওই মেশিনের গবেষণা করতে করতে আমি ইমাম মালিক আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী লোক শুধু গবেষণা নিয়ে ব্যস্ত থাকে। জ্ঞানী লোক আমরা যারা দুষ্কৃতিকারী, যারা একে অপরের দুশ্চর্চা করি, গেলি না গায়ে গীবত করি, আমাদের কাজ সবসময় হেলে উগলালি করে থাকা। কি বলেন? যে যেমন তার কর্ম তেমন, যে যেমন তার কর্মটা কি তেমন, যে যেমন তার উঠা বসা তার সেই রকম লোকের সাথে। কি বলেন? হাজিরিন, কোরআনুল কারীমের
91 নম্বর সূরা, সূরা শামস। শামস শব্দের অর্থ হলো সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে মানুষের নামে সূরা দিয়েছেন সূরা নাস, পশু পাখি নামে সূরা দিয়েছে সূরা আল বাকারা, সূরা আল আনআম 34 পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা দিয়েছেন পতঙ্গ, কীট পতঙ্গ, পোকার নামে সূরা দিয়েছে সূরা আন-নাহল, মৌমাছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা সূরা দিয়েছে সূরা শামস। এই সূরা শামস সূর্যের নামে সূরাটা, তার কারণ কেন এর নামটা সূর্যের নামে কেন হলো? এই সূরার প্রথম আয়াতে বলা হয়েছে শামসি ওয়া দুহা, সূর্যের কসম। যখন তা দীপ্তমান হয়, আলো ছড়িয়ে দেয়, এই আলো আসে ঘন ঘন রাতের অন্ধকারকে দূর করে দেয়, ফর্সা করে দেয়, উজ্জ্বল করে দেয়। এই সূরার শুরুতে শামস আসছে। এই শামসের নাম অনুকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির নাম দিয়েছে সূরা শামস। হাজিরিন, এই সূরা শামসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সূরা শামসকে আল্লাহ তাআলা 15টি আয়াত দিয়েছেন। 15টি আয়াতের মধ্যে 3টা স্টেপ দিয়েছেন। স্টেপ বাই স্টেপ এই আয়াতগুলোকে আল্লাহ সাজায় দিয়েছেন। প্রথমটা হলো তার ইতাআত করার জন্য, তার ভয় ভীতি মনের মধ্যে অর্জন করার জন্য। দ্বিতীয় ভাগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মহত্ব প্রকাশ করতে গিয়ে তার বান্দা আত্মশুদ্ধি অর্জন করবে তার পথে ইঙ্গিত দিয়েছেন। পরের ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করলে কি হয়, এইটা সেখানে উপস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান 15 আয়াতের মধ্যে প্রথম থেকে 7টি আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতের কসম করেছেন। তিনি শপথ করেছেন, বান্দাকে উপস্থাপন করেছেন। কসম করার পর আল্লাহ তাআলা কসম করছেন কয়েকটা জিনিসের। দেখেন, আল্লাহ বলেন আশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যখন তা তার কিরণ ছড়িয়ে দেয়, আলোটা প্রকাশ করে দেয়। মুসলমান, এমন একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার সৃষ্টির মধ্যে সর্ববৃহৎ একটি সৃষ্টি, এমন মহান একটি সৃষ্টি মুসলমান। এই সূর্য যদি আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে না থাকতো, তাহলে সারাটি বছর অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকতো। অন্ধকারের মধ্যে থাকলে আমাদের কি অবস্থাটা হয়ে যেত। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের সামনে দিয়েছে সূর্য। এই সূর্যের গুণ দেখেন মুসলমান। আল্লাহ তাআলা এই সূর্যটা কেন দিলেন? এই সূর্যটা আল্লাহ তাআলা দিয়েছেন, দেওয়ার পরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বললেন, সূর্যরে, যে আমার গোলামি করবে, যে আমার পায়রাবি করবে, যে আমার হুকুম আহকাম মেনে চলবে, আর যে মানবে না, যে করবে, যে করবে না, যে ছাড়বে না, ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন, ইতিম অসহায় দরিদ্র, যে কেউ থাকুক না কেন, সবাইকে তুমি সমান ভাবে আলো দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সূর্যকে বলতে, সূর্য রে, যে নামাজ পড়ে না তাকে দেন আলো দেশ না, তাহলে কি হতো? মারামারি হতো না আমাদের মধ্যে? কথা বললেন, হতো না? মুসলমান সূর্যকে বলল, সূর্য সমান ভাবে তাপ দিবে। এই সূর্যের আলো আপনি নিচ্ছেন, এই সূর্য থেকে উপকৃত হচ্ছেন, এর মূল্য দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে না? এই যে বিদ্যুতের আলো জ্বালাচ্ছেন, মাস গেলে একটা ডিমান্ড আসে না? আসে না? দিতে হয় না? দিতে হয়।
আর যদি না দেন গাদ্দারি করে, কিছুদিন পর দেখা যাবে আপনার নামে একটা মামলা হবে আপনার রাষ্ট্রীয় আইন অনুযায়ী। এই মামলাতে আপনাকে হাজির হওয়া পর্যন্ত, এই মামলা খারিজ করতে গিয়ে মামলা করতে যারা গেল শুরু থেকে ধরে যত টাকা খরচ সমুদায় আপনার থেকে কি করে নেবে? মানে 1 টাকা দেবে না। এই মামলা করতে কয়জন গেছে? 2 জন, 2 জনের একদিনে হাজরা কত? ওটাও নেবে। 10 টাকা দিতে ফটোকপি কাগজ ফটোকপি করতে খরচ হয়, এইটাও নেবে। এই মামলা এটাও নেবে। তাহলে দুনিয়ার একটা আলো নিয়ে যদি এত কিছু হয়, যে আল্লাহ তাআলা এত বড় একটা বৃহৎ সূর্য দিয়ে আমাদেরকে আলোয় আলোকিত করেছেন, সে আল্লাহর কি বিল দেওয়া লাগবে না? কথা বলেন। কিন্তু আল্লাহ কিভাবে বিল নেবেন? আল্লাহ বলতেছেন, বান্দা কিছু লাগবে না, যদি তুমি আমার হুকুম আহকাম মেনে চলো, আমার দেওয়া বিধান, আমার রাসূলের আনিত বিধান যদি রাষ্ট্রের মধ্যে কায়েম করো, যদি আমার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে তোমার কাছে কোনো দায়িত্ব আমার থাকবে না। সুবহানাল্লাহ। তোমার কাছে আমার কোনো দাবি থাকবে না। মুসলমান, এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম, অর্থাৎ রাত্রিতে চাঁদ আমি দেখতে পাই, এই চাঁদের কসম করে আল্লাহ তাআলা বললেন, চাঁদের কসম যখন কি করে, ইযা তালাহা, যখন তাকে অন্ধকারে ঢেকে ফেলে। ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্র দিলেন আল্লাহ তাআলা, রাত্রে দেখবেন সূর্য যদি আলো বেশি হয়ে যায়, জ্যৈষ্ঠ আষাঢ় মাস, সূর্যের প্রখরতার জন্য মানুষ দরদর করে ঘেমে যায়, থাকতে পারে না। আল্লাহ তাআলা চন্দ্র দিলেন, চন্দ্রের আলোর মধ্যে এত স্নিগ্ধতা আছে, এই চন্দ্রের আলোর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মেডিসিন দিয়েছেন, আপনার জমিতে যে ফসল বপন করেছেন ফলমূল হয়, এই চন্দ্রের আলোর সাথে আল্লাহ তাআলা এই ফলমূলের একটা কালেকশন দিয়েছে। বিভিন্ন ফলের মধ্যে এই আলোটা লেগে বিভিন্ন প্রকার স্বাদ তৈরি হয়। সুবহানাল্লাহ। এই চাঁদের আলোর মধ্যে আল্লাহ কি করেছে, তার কিরণটা যখন সরে যায়, আলো যখন সরে যায়, এই আলো দিয়ে আল্লাহ তাআলা এত উপকার করে। এরপরে মুসলমান দেখেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের শপথ, দিনের কসম যখন তা রাতকে দুর্বৃত করে দেয়, প্রকাশ পেয়ে যায় দিনের আলো, সে আলোর কসম করলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শুধু তাই নয়, রাতের কসম, যে রাত ঘন ঘটা অন্ধকারে ঢেকে যায়। দিনভর ক্লান্ত পরিশ্রম করেছেন, খাটাখাটনি করেছেন, হাঁটাহাঁটি করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, রিজিকের জন্য বিভিন্ন ব্যস্ততায় দিন পাড়ি দিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাত আল্লাহ দিলেন, রাতের কসম করলেন, রাত আল্লাহ তাআলা দিলেন। এই রাতের মধ্যে আপনি একটু আয়েশ করবেন, একটু বিশ্রাম নেবেন, একটু আরাম নেবেন, যার কারণে রাতটা আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এক রাতের ঘুম 10 দিন ঘুম পারলেও পূর্ণ হয় না, কি বলেন? হয় না। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা বললেন, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওই আকাশের কসম এবং তার যিনি এই আকাশকে কি করলেন, বিনা স্তম্ভে, বিনা খুঁটিয়ে আকাশকে আপনার আমার মাথার উপর সাত স্বরূপ লটকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা ডেকে বললেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এই জমিনের কসম, পৃথিবীর কসম, ভবনের কসম। আল্লাহ তাআলা এই জমিনের কসম করলেন এবং আল্লাহ তাআলা বললেন, এই জমিনের কসম এবং তার কসম, যিনি এই জমিনকে তোমার আমার পায়ের নিচে
সুন্দর করে বিছায়া দিলেন যাতে আমরা এখানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, বাড়িঘর নির্মাণ করতে পারি, এখানে শস্য উৎপাদন করে রিজিকের ফয়সালা করতে পারি, এখানে বিভিন্ন কিছু নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করতে পারি, জীবিকা নির্বাহ করতে পারি। সে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই আকাশের কসম এবং যিনি আকাশ বিস্তীর্ণ করে ওই জমিনের কসম, এবং যিনি এই জমিনটাকে আপনার আমার পায়ের নিচে বিছায়া দিয়েছেন, তার সুবহানাল্লাহ। শুধু তাই নাই মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আরো কি দিয়েছেন শুনে রাখেন। এই জমিনটাকে আল্লাহ তাবারক তাআলা আপনার আমার জন্য একটা গোডাউন বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। এমন একটা গোডাউন বানায় দিয়েছে, এমন একটা গোডাউন আল্লাহ বানায় দিয়েছে। আপনার বাড়ির মধ্যে যে গোডাউন আছে, গোডাউনে যদি কিছু মজুদ রাখেন সেটা কমে যায়, যায় না? যায় না? কথা বলেন, যায় না? কয়েকদিন আগে কোলেস্টোর থেকে আলুর বীজ নিয়ে এসেছেন, তো আসছেন 60 কেজি, বস্তা ছিঁড়ে হয়ে গেছে 55 কেজি। কথা বলেন। বাড়িতে ধান মজুত করে রাখছেন 50 মন, বিক্রি করার সময় যায় দেখা যায় যে 48 মন হয়ে আছে। কি হয়েছে? ঘাটতি হয়ে গেছে, শুকে গেছে। 1 মন ধান মাপে বিক্রি করতে নিয়ে গেছেন, আপনাদের জামালগঞ্জ হয়তো বা নাই, বিভিন্ন জায়গায় দেখা যায় আর কি। তো যাই কি হয়েছে, 49-39 কেজি হয়েছে। তার মানে কাঁটা 1 বস্তা 1 কেজি কমে দেওয়া লাগবে, আছে না নাই? এরা ভদ্র লেবাসের সুরতে চুরি করা শুরু করছে। কি করে এরা? কৃষক মরতেছে আর আপনি প্লাস্টিকের বস্তায় ধান লেগেছেন, ওইদিকে ধানের একটা ছোট বস্তা উঠাই দিয়েছে। কি? এটা বস্তার ওজন, আছে না নাই? কথা বলেন। হাজিরিন, বলতেছিলাম আল্লাহর দেওয়া মা তো হাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে এমন একটা গোডাউন তৈরি করে দিয়েছে। একটিবার খেয়াল করেন, পৃথিবীর গোডাউনে যদি কোনো সম্পদ রক্ষিত রাখেন, সংরক্ষণ করেন, পরবর্তীতে দেখবেন কমে গেছে। কিন্তু আল্লাহ তাআলা জমিন নামক যে গোডাউন আপনার আমার জন্য বরাদ্দ দিয়েছে, এই গোডাউনের মধ্যে রাখলে কমে না, বরং 10 থেকে 100 গুণ বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন করে? এই যে কাজলা করতেছেন আপনারা, 5 কেজি ধান বুনে আসবেন, এখান থেকে একটা গাছের সাইডে থাকে আর 2টা গাছ। এই কথা বলেন না কেন? এইটা তুলে নিয়ে আরেক জায়গায় যখন বপন করলেন, দেখবেন রোপণ করার পর ওটার থেকে পারতে পারতে 20টা 30টা 50টা 10টা গাছ হয়ে যাবে। কথা বলেন, আমার কথা বুঝেন নেই? এই গাছ হবে, এই গাছ থেকে আল্লাহ তাআলা এক একটা করে শীষ দিবে, এক একটা করে শীষে দেখা যাবে 50টা 100টা করে ধানের দানা। সুবহানাল্লাহ। তাহলে এই গোডাউনে কমে না, এই গোডাউনে কি হয় না? এই গোডাউনে কমে না, বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসের একটা মহত্ব আছে, যার কারণে আল্লাহ এই কয়েকটা জিনিসের শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটুবার চিন্তা করেন মুসলমান, যে চন্দ্র আল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলা যে সূর্য বানায় দিয়েছেন, আল্লাহ তাআলা চন্দ্র বানায় দিয়েছেন, আল্লাহ তাআলা রাত দিয়েছেন, দিন দিয়েছেন, আকাশ দিয়েছেন, জমিন দিয়েছেন। এই যে জিনিসগুলোর শপথ করলো, এই জিনিসগুলো দিকে একটু মাত্র লক্ষ্য করেন, একটুবার লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন কত দামি জিনিস। মুসলমান, মসজিদের বাহিরে যদি আপনাকে বলা হয় লোকের নির্ণয় করেন, আপনি তাই পায়ের মাপ দেখে গণনা করবেন কয়টা ছোট মানুষ আর কয়টা বড় মানুষ। কথা বলেন ঠিক কিনা? সকলের শরীরের জামাগুলো যদি খুলে আপনারা বলতে হয়, একটু বড় ছোট বাছাই করেন, পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবেন না? এইটা ছোট মানুষের জামা, তার মানে এই ছোট, এটা বড় মানুষের জামা, তার মানে এটা বড়। মুসলমান, শরীরের কাপড় থেকে যদি মানুষের ধরন চিনতে পারেন, জুতা স্যান্ডেলের আকার দেখে যদি মানুষের অবস্থা চিনতে পারেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখবেন ছাগলের বিষটা পরে আছে, আমরা লাদি বলি যাকে, এইটা দেখলে বুঝতে পারবে এটা ছাগলের।
এইটা ছাগল ভেড়ার বরকির হবে। আর একটু বড় যদি দেখি এইটা বলবো, এইটা আমরা বুঝতে পারবো এইটা গরু জাতি, কিন্তু তার মাঝারি বাচ্চা যেটা তার আর একটু বড় যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবে এটা বড় গরুর বিষটা। কথা বলেন ঠিক কিনা? আর একটু বড় যদি দেখি তাহলে বুঝতে পারবে এটা মহিষের বিষটা, কারণ গরুর চাইতে মহিষের খাবারের পরিমাণ পরিধিটা বেশি। মুসলমান আরেকটু দূর গিয়ে হাটে গিয়ে দেখলেন আরেকটা বিষটা পড়ে আছে, বিশাল আকৃতির। এইটা অনুমান করলেন এইটা এই রাস্তা দিয়ে একটা হাতি গেছে, যার কারণে হাতির বিষটা দেখেও যদি বুঝতে পারে, উদাহরণ দিচ্ছি কিন্তু এলা মনে আবার ইয়ে করেন না, উদাহরণ দিচ্ছি, বিষটা দেখে যদি প্রাণী নির্ণয় করতে পারেন, জুতার আকার দেখে যদি মানুষের অবস্থা নির্ণয় করতে পারেন, তাহলে যে জিনিসগুলো আল্লাহ কসম করে যে জিনিসগুলোর দিকে একটু যদি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ যে সূর্যের কসম করেছেন, শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, যে সূর্যের কসম করেছেন এই সূর্য কত বড়, পৃথিবীর সাথে 13 লক্ষ গুণ এই সূর্যের পরিধিটা বড়। সুবহানাল্লাহ বলেন না, বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য কথা! আরে একবার সুবহানাল্লাহ বললে এমন একটা গাছ আল্লাহ জান্নাতে লাগাই দিবে আপনার নামে, যেটা 500 বছর আরাবিয়ান ঘোড়া 500 বছর দৌড়ে তার বের শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এইবার তো জোরে বলবেন, কারণ পাবেন তো আপনারা। মুসলমান শুনে রাখেন, আপনার আরের মধ্যে জামালের দেওয়া আছে, শুকানোর জন্য ছাড়িয়ে দিয়েছে। জামা দেখলে বুঝতে পারবেন এটা ছোট না বড়। অনুরূপ মানুষের কিছু আকার ইঙ্গিত দেখে বুঝতে পারে, পায়ের ছাপ দেখে বোঝা যায় ছোট কিনা বড়। কথা বলেন। মুসলমান ঠিক ওই রকম একটুবার মাত্র চিন্তা করেন, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যে আল্লাহ তাআলা বিনা খুঁটিয়ে, বিনা স্তম্ভে, বিনা বাধায়, বিনা কিছু সেটিং ফেটিং ছাড়াই আপনার আমার মাথার উপর লটকায় দিয়ে রাখছে। প্রতিদিন নিয়মিত আমাদেরকে আলো দেয়। সেই সূর্য যিনি বানাইছেন তিনি তাহলে কত বড় হবে? সুবহানাল্লাহ। তিনি কত বড় হবে একটু চিন্তা করেন। যে আল্লাহ তাবারক তাআলা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পায়ের নিচে মাটিটা বিছায়া দিয়েছেন, এই মাটির মধ্যে একটা বীজ দিলে 10 গুণ আপনি বেরিয়ে আপনাকে বেশি দিয়ে দেয় যে আল্লাহ, তাহলে বোঝেন আল্লাহ তাআলা কত বড় হবে। এরপরেও যদি না বোঝেন তাহলে বুঝতে হবে, দেখেন একজন আল্লাহর ওলি, প্রত্যেকটা জায়গাতে কিছু ঠেটা লোক থাকে, থাকে না? প্রত্যেকটা জায়গাতে কিছু ঠেটা লোক থাকে। আমার শ্বশুর বাড়ি এলাকায় এমন একটা লোক আছে, যতই ওয়াজ করেন ওয়াজ শুনবে ঠিক আছে, পরে যায় তো মৌলবীরা লেখবেই, তার মানে ওরা আল্লাহর ওলির দরবারে ঠেটা এক লোক আছেন, এখন বলতেছে হুজুর আল্লাহ কত বড় আমি দেখতেছি। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে আল্লাহ কত বড় দেখাইতে পারে? হ্যাঁ, মুসা বলছিল লান তারানি, মুসা বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেছে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, কারণ পৃথিবীর বুকে যে চোখ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই চক্ষু দ্বারা আল্লাহকে দেখার মতো ক্ষমতা নাই। দেখবেন জান্নাতে গিয়ে সেখানে অন্তর জুড়ে যাবে, চক্ষু জুড়ে যাবে, চক্ষু কখনো নিচের দিকে নিম্ন গতিতে আসবে না। সুবহানাল্লাহ। তা হাজিরিন, আল্লাহ তাআলা মুসাকে বললেন লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে। মুসা জেদ ধরেছে, না দেখবই, দেখাতেই হবে। আল্লাহ বললেন দেখবি যখন, ঠিক আছে জিবরাইল একটু ডেকোরেশন করো, আমার পয়গম্বর মুসা আমারে দেখবে, ডেকোরেশন করো। ফেরেশতাদের ঘিরলেন একদল ফেরেশতা, পরবর্তী আরেক দল ফেরেশতা, পরবর্তী আরেক দল ফেরেশতা, পরবর্তী আরেক দল ফেরেশতা, ঘিরতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ঘেরায় দিলেন। এরপর আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা তুমি তুর পাহাড়ে বসে থাকবা, দেখো ওখানে কি দেখতে পারো।
মুসা আলাইহিস সালাম চুপ করে আছে। ৭০,০০০ পর্দার অন্তরালে আল্লাহ তাবারক তাআলার অবস্থান। এই ৭০,০০০ পর্দার মধ্যে একটি মাত্র পর্দা একটি খালি উদান করছে, আর মুসা আলাইহিস সালাম নূরের ঝটকানিতে পুরে অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? জ্ঞান হারায় ফেলছে। ৭০ বছর এই অবস্থায় থাকলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে রেখে দিলেন। তারপর মুসা বলছে, মুসা ওঠ, কি ব্যাপার, কি দেখলে বলো? কই, কোথা থেকে? কিছু দেখি না, কি জানি একটা আসলো, আর আমি আর বলা পারি না। মুসলমান আল্লাহর ওলির দরবারে এই লোকটি ডেকে বললেন, হুজুর, আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখায় দেন। আল্লাহর ওলি বলতেছেন, বাবা, চর্মচক্ষুকে তো আল্লাহ দেখানো যাবে না, আল্লাহ দেখতে পারবে না। তাহলে শুনে রাখো, তোমাকে বলি, পৃথিবীর যত পানি আছে, এই পানিগুলো যদি এক এক করে যত সাগর, মহাসাগর, সমুদ্র, যা কিছু আছে, সমস্ত নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করিণীর পানি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটা ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া যায়, ওই পানি গড়তে 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 গড়তে, ও আল্লাহর বান্দা শুনে রাখো, ওই পানি কপাল পর্যন্ত আসবে না। তাহলে বোঝো, এত বড় ফেরেশতা যে আল্লাহ তৈরি করলেন, তাহলে একটিবার বোঝো, তাহলে সে আল্লাহ কত বড়। মুরিদ বলে, কাজ হবে না, আমারে বুঝাইতেই হবে। এইবার ডেকে বললেন, বাবা শোনো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, तमाम পৃথিবীটা জিবরা আমাদের হাতের মুখের সামনে, চোখের সামনে হাতের তালু যেরকম, तमाम পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের মুখের সামনে ওইরকম একটা প্লেটের মতো। তাহলে বুঝো আজরাইল কত বড়, একটু খেয়াল করো বাবা, তা আজরাইল এত বড়, তাহলে একটু বার চিন্তা করে, এত বড় ফেরেশতা যিনি তৈরি করেছেন তিনি কত বড়, বলে তাও কাজ হবে না, আল্লাহ দেখাতেই হবে। আমার মাথায় ঢোকে না। সংক্ষেপ করে হুজুর বলল, বাবা যাও, চলো একটা কোদাল নিয়ে আসো। কোদাল নিয়ে নদীর কিনারায় গিয়ে, সাগরের কিনারায় গিয়ে পানি থেকে একটু দূরে গর্ত করলেন। বললেন, বাবা শোনো, এই গর্তটা করে দিলাম, তুমি একটা কাজ করো, ওই নদী থেকে একটা ক্যানেল কাটে, ড্রেন কাটে নিয়ে আসো, ড্রেন কাটে নিয়ে আসো, নালা করে নিয়ে আসো। বলে, হুজুর কি করবেন? তো যত সাগরের পানি আছে, ওই পানিগুলো এই গর্তের মধ্যে আমি পূরণ করে দিব, ভরায় দিব। মুরিদ বলতেছে, হুজুর এতদিন বুঝতাম ভালোই ছিলেন, আজকে দেখতেছি আপনার মাথার মধ্যে কিছু নাই। তার মানে হলো ওই সাগরের পানি গর্তের মধ্যে ঢুকবে না, কখনো সম্ভব না। ওই সাগর ছিঁড়া পারবেন না, শুকাইতে পারবেন না। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা রে, তোমার ওই বেলের সমান মাথার মধ্যে এত বড় আল্লাহ ঢুকায় দেওয়া যাবে না। এইবার মুরিদ বলতেছে, হুজুর বুঝতে পেরেছি, আর লাগবে না আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা। সুবহানাল্লাহ। তাহলে শুনে রাখেন মুসলমান, আল্লাহ তাআলার দিকে একটু মাত্র খেয়াল করেন। এত বড় মহৎ তিনি, এই জমিনকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি তৈরি করলেন? গোডাউন তৈরি করে দিলেন। এই জমিনের বুকে একটা মাত্র আলু বপন করেছেন, একটা আলু থেকে 8টা 10টা 15 20টা আলু পাওয়া যায়, যায় কি যায় না? কথা বলেন, যায়। কিন্তু এই জমিনকে আল্লাহ তাআলা এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে, আপনার আমার মতো হবুল্লাহ সবুল্লাহ যদি 7 দিন থেকে 15 দিন রাখা হয়, 15 দিন পর কবরের মাটি যদি সরে দেখা যায়, দেখা যাবে আপনার আমার শরীরের মধ্যে কিলবিল কিলবিল করতেছে পোকা। কি করতেছে? মুসলমান শুনে রাখেন, এই জমিনকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে, এই জমিনের উপর চলাফেরা করতেছেন। একটুবার চিন্তা করেন, আল্লাহর দেওয়া মহান দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা এখানে ওয়াসামা, আল্লাহ তাবারক তাআলা যে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসামা ওয়ামা বানাহা, আকাশের শপথ এবং যিনি এটা তৈরি করেছেন, যেটা নির্মাণ করেছেন তার কসম। আমি বলছিলাম আকাশের মধ্যে কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই। কথা বলেন, দেখছেন কোথাও? হ্যাঁ, কোথাও নাই। নাস্তিক
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে বাহাস করবে একজন নাস্তিক। নাস্তিক কাকে বলে বাবা? যার আল্লাহতে বিশ্বাস নাই। আপনারা নামাজ পড়েন আর না পড়েন, খালি আপনার এলাকায় যদি কোনো একটা লোক কোরআনকে অপমান করে, ঘরে বসে থাকবেন? এর কথা বলেন। গতকালকের একটা নিউজ, ময়মনসিংহ একটা ছেলে কোরআনকে অবমাননা করেছেন, রসুলকে নিয়ে কটূক্তি করেছেন, জনগণ এমন বসান দিছে, গাছের সাথে লটকায় মারে লটকায় দিছে। কিছু কুলাঙ্গার আবার এটার বিরোধিতা করছে যে আইন নিজের হাতে মৌলবীকে এত সাহস কে দিছে। এইরকম 2-4টা যতক্ষণ হবে তখন দেখবেন রাষ্ট্র এমনি ঠিক হয়ে যাবে। কয়েকদিন আগে সম্ভবত মাসখানেক হবে সৌদি আরবে আমাদের দেশের 7 জনকে সম্ভবত শিরুচ্ছেদ করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে 7 জন, ভারতের ছিল, ইন্দোনেশিয়া না কোনো দেশের ছিল, এরকম সম্ভবত 10 জন কি 12 জন ছিল শিরুচ্ছেদ লোকালয়ে। ওদের তো শিরুচ্ছেদ করে আমি এখন ইউটিউব দেখা যায়, ডাইরেক্ট লোকালয় আছে, তওবা করাই, তওবা করে এক কূপে কাল্লা শেষ নামায় দিল লোকের সামনে। নামাজ পড়ে, জুমা পড়ে, সেটা করে ওরা, এবং কালেমা পড়ায় মৃত্যুর আগ দিয়ে, তওবা করায়। ওই তওবাটা কাজে লাগে আর কি, তওবার পর তার কোনো গুনাহ হয় না। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, এমন তওবা করে যে তওবার পরে তোমার দ্বারা আর কোনো গুনাহ সংগঠিত হবে না, ওইভাবে তওবা করে। আমি মনে করি ওদের এই তওবাটা কাজে লাগে। কি বলেন? বলে হুজুর তাহলে আমরা শুরু করি নাকি? আমাদের দেশে কোরআনী আইন এখনো চালু আশা রাখি, ইনশাআল্লাহ একদিন না একদিন হবে। বলেন ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো নাস্তিক কথা বলে শেষ করে দেই। নাস্তিক বলতেছে ইমাম আবু হানিফার সাথে তখন বাহাস করবে। বাহাস করার জন্য নাস্তিক যায় রেডি, অনেক লোকজন জমা হয়ে গেছে, পক্ষে বিপক্ষে সমস্ত লোক জমা হয়ে গেছে, কিন্তু বাহাসের পক্ষে যিনি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি নাই। উনি নাই। নাস্তিক ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে না। গড ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নাই, সবকিছু একা একাই তৈরি হয়। কিসের আল্লাহ? নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাই দরবারে। বাহাসের সময় চলে যায়। নাস্তিক দেখে বলেন, হ্যাঁ মুসলমানেরা তাকায় দেখো, তোমাদের মোল্লা পারবে না, সুতরাং তোমাদের মোল্লা আসেনি, পারবে না। ভালো কথা, এত লোককে কষ্ট দেওয়া কি দরকার? উনি আগেই বলতো সিলিন্ডার, তাহলে এত লোক আসতো না, কষ্টও পাইতো না, আমারও কষ্ট করে আসা লাগতো না। শোনো, তোমাদের ইমাম সাহেব আসবে না, তোমরা হারে গেলে আমরা জিতে গেলাম, আল্লাহ বলতে কেউ নাই, এইটাই বাস্তবতা, এইটাই সঠিক। এমন সময় একজন ডেকে বলেন, না না, আমাদের ইমাম সাহেব যখন কথা দিয়েছে উনি কম দিন কালেও মিস করবে না, একটু অপেক্ষা করেন, অবশ্যই আসবেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের ইমানের বিশ্বাস, অন্তরের বিশ্বাস, হৃদয়ের বিশ্বাস, প্রাণের বিশ্বাস, উনি কখনোই না আশা করবেন না, একটু অপেক্ষা করেন। ইতিমধ্যে একজন লোক ডেকে বললেন, দাঁড়ান, অপেক্ষা করেন, ওই যে আমাদের ইমাম সাহেব চলে এসেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাহাসের ময়দানে উপস্থিত হলেন, তখন নাস্তিক ডেকে বললেন, ও ইমাম সাহেব, আপনি যে পারবেন না, আপনার তবিল নাই, আপনার কিছু ব্যবসা চলবে না, আপনি আগেই বলে দিলেন না কেন যে আসবেন না? আমাদেরকে মনে করছেন দেরি করলে আমরা চলে যাব, আপনি একা এসে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে যাবেন, তা হবে না। আমি আসি, আপনি পারবেন না, আগেই বলে দিতেন, কেন দেরি করে আসলেন? কিসের জন্য দেরি করলেন? মনে করেছেন আমরা চলে যাব, ফাঁকা ফিল্ডে গোল দিবেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক দাঁড়াও, একা একা সব বলো না, আমারে বলতে দাও। শোনো, আমি যখন দাজলা নদীর কিনারায় আসলাম, দাজলা নদীর কিনারায় আসে দেখি
একটা নৌকা নাই, কিছু নাই, পার হব, কিচ্ছু নাই, পার হওয়ার মতো ওখানে অপেক্ষা করতে 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 এক পর্যায়ে দেখলাম দাজলা নদীর কিনারে যে একটা গাছ ভেসে আসতেছে, মোটা ছোট একটা বড় গাছ ভেসে আসে। ওই গাছটা একা একা কেটে গেল, একা একা গুল হয়ে গেল, একা একা চিড়ে গেল, তোক্তা হয়ে গেল, একা একা নৌকা তৈরি হলো। ওই নৌকা আস্তে আস্তে আমার কাছে আসলো, আর ওই নৌকার উপর আমি আরোহণ করে এই নদী পার হলাম, যার কারণে এটা দেরি হয়ে গেল। নাস্তিক ডেকে বলে, রে মুসলমানরা শোনো, তোমাদের ইমাম সাহেব কত বড় মিথ্যাবাদী। একটা গাছ নাকি ভাসা আছে, এটা স্বাভাবিক আসুক, এইটা নাকি একা একা কেটে গুল হয়ে গেল, এইটা নাকি একা একা চিরে আবার তক্তা হয়ে গেল, এইটা নাকি একা একা আবার নৌকা হয়ে গেল, এইটা নাকি একা একা তার কাছে আসলো, তার পার হয়ে আসলো। কোন কথা কেউ বিশ্বাস করবে নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, নাস্তিক রে শুনে রাখো, গাছ যদি একা একা গুল না হতে পারে, গাছ যদি একা একা তক্তা না হইতে পারে, একা একা যদি নৌকা না হইতে পারে, তাহলে দুনিয়া একা একা কেমনে তৈরি হয়েছে? হ্যাঁ নাস্তিক বল। নাস্তিক দেখা বললেন, হে মুসলমান, বুঝতে পেরেছি আমার সিদ্ধান্ত ভুল, আমার সিদ্ধান্ত আমি বুঝতে পেরেছি। একা একা কিছুই হয় না, যে কোনো একজন কারিগর থাকে, সুবহানাল্লাহ। এই জন্য একটু চিন্তা ফিকির করবেন, তাহলেই হেদায়েতের রাস্তা আল্লাহ আমার আপনার জন্য খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কবুল করে নিন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। যেখানে থাকেন, মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেখানে থাকেন, পান যেখানে নামাজের জন্য যত্নবান হন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কবুল করে নিন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন।